অবৈধ সম্পর্ক হয়েছিল ওনাদের বাসায়। সম্পর্ক তো আমার পুরো 2-2.5 মাস হইলো। মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? 3বার। যেহেতু ওর জন্য আমার সংসার ভাঙতেছে, ওকে আমি বিয়ে করতে চাই। 2বার ওই যে ওনাদের বাসায়, আর একবার এখানে। এখানে কোথায়? এই ভুইয়াবাড়ি। ভুইয়াবাড়িতে কিভাবে নিয়ে গেছিল আপনাকে? আমার ফোন করছিল, আমি এক কথায় ওনাকে আমি বিয়ে করব। কাকে বিয়ে করবেন আপনি? আমি রাজ্জাককে বিয়ে করব। কি রাজ্জাকের সাথে কি আপনার ভালোবাসা? আপনার না স্বামী সন্তান আছে? আছে, তারপর ওর সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, ওকে আমি ভালো লাগছে, ওকে বিয়ে করব। রাজ্জাককে খুব ভালোবাসেন? জি। না পেলে কিভাবে ভালোবাসাটা হলো আপনাকে একটু জানান তো। কথাবার্তা বলছে, পান টান খাওয়াইছে, মানে অনেক কথাবার্তাই বলছে। মানে পান খায় কি আপনাকে গলাইছে না আর অন্য কিছু, সেটা বলে? পান খাওয়াই করছে। পান খাবে গলাইছে? জি। আশ্বাস দেয়নি আপনাকে বিয়ে করবো, সুখে রাখবো? হ্যাঁ, আমার সবই বলছে। আমার ও যা যা আছে সব আমার কাছে লিখে দিব, লিখিত দিয়ে আমাকে বিয়ে করবে। আর জায়গা জমি আমাকে সেগুলো বলছে, আমার জায়গা জমি আছে সব, আমি সব আমার জায়গা জমি তোর কাছে লিখে দিব। ওই যে পাশে বাসায় মাসুম ভাইয়ের বাসায় অবৈধ সম্পর্ক হয়েছিল ওনাদের বাসায়। আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল? জি। সম্পর্ক তো আমার পুরো 2-2.5 মাস হইলো। মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? 3বার। 3বার? জি। 2বার ওই যে ওনাদের বাসায়, আর একবার এখানে। এখানে কোথায়? এই ভুইয়াবাড়ি। ভুইয়াবাড়িতে কিভাবে নিয়ে গেছিল আপনাকে? আমার ফোন করছিল। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন বলেন? এখন আমি কি চাই? আমার তো এক কথাই, আমি এখন চাই রাজ্জাককে আমি বিয়ে করতে চাই, এইটাই আমার কথা। ডায়াবেটিস পরে রাজ্জাক যদি আপনাকে বিয়ে না করে? ও আমাকে বিয়ে করতে চাইছে, ওর জন্য আমার সংসার হারাইলাম, ওর জন্য আমার বাচ্চা হারাইলাম। আচ্ছা, আপনার তো আরো 2টা ফুটফুটে বাচ্চা ছিল, সংসার ছিল, তারপর কেন করে দিয়ে গেলেন? আপনার কি এনাকে একদমই ভালো লাগতো না? ভালো লাগতো না বলতে কি, মানে একটু আমার সঙ্গে ছিলেই তো বেশি। খুব মারধর করতো? এমন কিছু? মারধর করতো না, মানে বকাঝকা করতো অনেক। এই জন্য অভিমানে করো কি? জি। মানে আপনার স্বামীর উপরে অভিমান করে বা রাগ করে? এখন যদি আপনার স্বামীও যদি এখন আপনাকে সংসার করবেন, এখন যদি আপনার ওই পান যে আপনাকে খাওয়াইছিল সে রাজ্জাকও যদি আপনাকে অ্যালাউ না করে, তখন কি করবেন? তখন কি করবো? আমার নিজের জীবন আমি নিজে শেষ করবো। যেহেতু আমার এই জীবন বাঁচি থেকে কোনো লাভ নাই, যেহেতু আমার দুজনকে যদি আমাকে যদি না নেয়, তাহলে জীবন থেকে তো আমার কোনো লাভ নাই। তখন এখন যদি আপনার স্বামী সব শুনে যদি মেনে নেয়, কি করবেন? হ্যাঁ, মেনে নেয়। আমি আমার স্বামীর হাত পা ধরে মাপসাপ করবো, যা ভুল হয়েছে হয়েছে, এই ভুল আর কখনো আমি করবো না। কিন্তু একটু আগে যে আপনি বললেন, যেহেতু আমার স্বামী যদি আমাকে নিতে চায়, আমি সেটা বলছি, যদি আমাকে নিতে চাই তাহলে আমি স্বামীর হাত পা ধরবো, হাত পা ধরে তাহলে বলবো না এই ভুল আমি কখনো করবো না, যা হয়েছে মাফ করে দাও। আর এই যে রাজ্জাক যদি আপনাকে মেনে না নেয়, আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিতে রাজি? হ্যাঁ, আমি রাজি। আমি তো ডিসিশন নিচ্ছি যে আমার স্বামী যত সারাদিন বললো আমাকে নিয়ে থাকবে না, আমাকে নিয়ে সংসার করবে না, আমি ডিসিশন নিচ্ছি আমি ওকেই বিয়ে করবো। রাজ্জাক যেহেতু আমার কথা দিয়েছে।